হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, যখন দুটো ট্রেন পরস্পরের দিকে যাচ্ছে বা বিপরীত দিকে আসছে, তখন একটি ট্রেন আরেকটি ট্রেনের একজন যাত্রীকে কত সেকেন্ডে অতিক্রম করবে বা ট্রেনটির দৈর্ঘ্য কত, সেগুলো আমরা কিভাবে বের করব 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডের মধ্যে, সেগুলো আজকে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন দেখো। প্রশ্ন অবশ্যই তোমাকে বুঝতে হবে, কারণ প্রশ্নের মধ্যেই কিন্তু তোমার অ্যান্সার লুকিয়ে থাকবে। তো প্রশ্নটাকে প্রথমে বুঝতে হবে। বলা হয়েছে দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 58 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন দুটি একই দিকে গতিশীল। প্রথম ট্রেনের একজন যাত্রীকে দ্বিতীয় ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত হবে, মানে যে ট্রেনটা পার করছে তার দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। এখানে যে জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসছে একে অপরের দিকে, না একই দিকে যাচ্ছে। এখানে বলেছে একই দিকে গতিশীল। যদি একই দিকে গতিশীল থাকে, তাহলে প্রথমে করবে কি, এই যে গতিবেগ দুটি আছে 58 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা বিয়োগ করবে। যদি একই দিকে বলে তাহলে বিয়োগ ইনটু এর সঙ্গে যত সেকেন্ডে অতিক্রম করে 18 সেকেন্ডে 18 গুণ। আর এটা করার পরে সব সময় তোমাকে করতে হয় কি, 5/18 দিয়ে সব সময় গুণ করতে হয়। 5/18 দিয়ে কেন গুণ করতে হয় তোমরা সকলেই জানো, কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য করতে হয়। বাস এইটুকু তোমার কাজ। কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, 18 সঙ্গে 18 কেটে যাবে। দেখো, 58 থেকে 30 বাদ দিলে হয় 28, আর উপরে আছে 5। 28 আর 5 হচ্ছে 140। এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? চলো, এই ধরনের আর একটা অঙ্ক নিয়েছি। এখানেও দেখা বলা হয়েছে দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 72 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন দুটি একই দিকে গতিশীল। প্রথম ট্রেনের একজন যাত্রীকে দ্বিতীয় ট্রেনটি 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে দুটি একই দিকে গতিশীল বলা আছে, তাহলে প্রথম আমার কাজ হবে এই দুটিকে বিয়োগ করা। একই দিকে গতিশীল থাকলে গতিবেগ দুটিকে বিয়োগ করব, তার সঙ্গে গুণ করব যত সেকেন্ডে অতিক্রম করে সেটা। আর বললাম কি, এর সঙ্গে সবসময় গুণ করতে হবে 5/18, এটা সবসময় গুণ করতে হবে। ওকে, চলো কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাবো। দেখো, 72 থেকে 18 বিয়োগ করে দাও। 72 থেকে 18 বিয়োগ করলে 54 থাকে। 54 ইন্টু 10 ইন্টু 5/18। দেখো, 18 আর 54 করলে আমরা 3 পাই। 30, 30, 5, 150। এটাই হবে আমাদের উত্তর, 150 কিলোমিটার। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরোটা বুঝতে পেরেছো। এবার হতে পারে কি, এখানে তো একই দিকে গতিশীল বললো, এখানে দেখো, এখানে বিপরীত দিকে বলা আছে। এখানে বলা আছে একটি ট্রেন 67 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 5 কিমি প্রতি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে 9 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তো সেম জিনিসই অ্যাপ্লাই করব, শুধুমাত্র বিপরীত দিক বলেছে, তার মানে এখানে যে গতিবেগ দুটি আছে সেটা যোগ করে দেব। ঠিক আছে, একই দিকে বললে বিয়োগ আর বিপরীত দিক বললে যোগ। এটা যোগ করে দিলাম ইনটু কত সেকেন্ড লাগে অতিক্রম করতে, 9 সেকেন্ড, 9 গুণ, আর তার সঙ্গে সবসময় গুণ করতে হবে 5/18। বাস হয়ে গেল আমাদের। এর যোগফল ইনটু 9, তার সঙ্গে 5/18 গুণ। দেখো, 67 আর 5 যোগ করে দিলে আমরা পাই 72। 72 ইন্টু 9 ইন্টু 5/18। দেখো, 18 সঙ্গে 72 কাটতে পারো, 18 4 72 হয়। ওকে, তো 5 9 45, 45 4 হচ্ছে 180। এটাই হবে আমাদের উত্তর। উত্তর হবে অপশন ডি, 180 মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য। এবার এই রিলেটেড আরেকটা অঙ্ক নিয়েছি, আশা করছি এটা তোমরা নিজেরাই পারবে, মুখে মুখে পারবে, এর জন্য আর খাতা কলমে তোমাদের প্রয়োজন হবে না। দেখো তো আমার অ্যান্সার বের করার আগে তোমরা অ্যান্সার বের করতে পারছো কিনা। বলা হয়েছে 86 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 4 কিমি প্রতি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, এখানে 86 বিপরীত দিক থেকে আসছে মানে যোগ হবে, 86 আর 4 যোগ করলে হবে 90 ইন্টু 10 সেকেন্ডে অতিক্রম করে 10 গুণ, আর তার সঙ্গে গুণ করতে হবে কি সবসময় 5/18। 18 সঙ্গে এটা কাটলে আমরা 5 পাই। তো 5 5 25 আর 10, 25 আর 10 হচ্ছে 250 মিটার। এটাই হবে উত্তর। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি শিখে নিয়েছো। এই ধরনের অঙ্ক এই ফরম্যাটেই থাকে, শুধু বিপরীত দিক কিংবা একই দিক বলা থাকে। বিপরীত দিক বললে যোগ হয়, আর একই দিক বললে বিয়োগ হয়ে যায়। যেমন হোমওয়ার্কে তোমাদের দেওয়া আছে একই দিকে, এটার অ্যান্সার তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে,
বলা হয়েছে দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 96 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন দুটি একই দিকে গতিশীল। প্রথম ট্রেনের একজন যাত্রীকে দ্বিতীয় ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত হবে? এটা একই দিকে গতিশীল আছে মানে কি হবে? গতিবেগ দুটি বিয়োগ হবে। এবার তোমাকে বের করতে হবে। আশা করছি তোমরা বের করতে পারবে। এবার চলো ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তোমরা লাইক শেয়ার তো করবেই। এছাড়া বলি মক টেস্ট যারা দিতে চাইছো, তোমরা সপ্তাহে 3টি করে লাইভ মক টেস্ট দিতে পারবে দিনের বেলায়, আর রাত্রিবেলায় সেই অঙ্কগুলো নিয়ে লাইভ মক মানে গুগল মিটে আলোচনা হবে। তো তোমরা মক টেস্ট যদি দিয়ে নিজের এটা বাড়াতে চাও, স্পিডটা বাড়াতে চাও, তো বাড়াতে পারো। খুব কম পয়সাতে তোমাদেরকে 4 মাস এই মক টেস্টের ক্লাস হবে। 4 মাস মাত্র 200 টাকা দিয়ে তো ভর্তি হতে পারো। যারা ডাব্লিউপি কেপি এবং রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের আলাদা আলাদা ব্যাচ চলছে চ্যাপ্টার ওয়াইজ, তোমরা সেখানেও ভর্তি হতে পারো। কিংবা যারা সুবিধা স্যারের বইটা পুরোটা কমপ্লিট করতে চাইছো আমার সঙ্গে, তো চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট করতে পারো। এটা 299 টাকা কোর্স ফি। এইটুকু টাকা দিয়ে তুমি পুরো বইটার সমাধান করে নিতে পারবে আমার সঙ্গে লাইভে। ওকে, তো যেটা খুশি ভর্তি হও, অঙ্ক শেখো, অঙ্ক শিখলে তোমার লাভ। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে আজকে জুড়ে থাকার জন্য। এখানে হোমওয়ার্ক লিখো HW, আর তোমাদের উত্তর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।